আজকে আপনাদেরকে আমার হাতের খুবই স্পেশাল একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে হাঁসের কালাভুনা। এই পর্যন্ত আমার হাতের এই হাঁসের কালাভুনা যারা যারা খেয়েছে প্রত্যেকেই অনেক বেশি সুনাম করেছে। আসলে সুনাম করার মতোই এটা খুবই টেস্টি হয় খেতে। প্রথমে এখানে আমি 1.5 কেজি পরিমাণে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণে শুকনা মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, এখানে 2 টেবিল চামচ আদা বাটা। এখন এখানে আমি নিয়েছি সরিষার তেল, তো 4 কাপ পরিমাণ দিয়ে দিলাম। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখাবেন যেন মশলাগুলো এই হাঁসের মাংসের গায়ে। মশলাগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এটাকে কিছুক্ষণের জন্য একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। এদিকে আমি কিছু গরম তো 4টা এলাচ, একটা বড় কালো এলাচ দিয়েছি, 2 টুকরা দারুচিনি দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম কিছুক্ষণ ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিব। যখন ভালোভাবে এটা কষানো হয়ে যাবে দেখবেন খুব ভালো করে এটা থেকে পানি বের হবে, এক্সট্রা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে দিলে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মাংসটা কিন্তু 70 ভাগের মতো সেটাই আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজটাকে একদম লাল করে ডিপ করে ভেজে নেবেন, যেন পুড়ে না যায় সেটা লক্ষ্য রাখবেন। এরপর যে মশলাটা দিচ্ছি সেটা হচ্ছে রাঁধুনি। এই মশলাটা দিয়ে দিলাম 1 চা চামচ, আর 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এই রাঁধুনি মশলাটা গরু বা যেটা দিয়েই কালাভুনা তৈরি করেন না কেন মিক্স করে নিতে হবে। আর চুলার জাল মিডিয়াম লোতে রেখে অনেকক্ষণ সময় ধরে এটাকে রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত কালো হয়ে আসছে। তো আমি প্রায় 40 মিনিট এটাকে চুলায় রেখে দিয়েছিলাম, আর চুলায় রেখে দেওয়ার পরে দেখতেই তো পাচ্ছ চেঞ্জ হয়ে এসেছে। এই কালারটা আরও চেঞ্জ হবে, কারণ এখন আমি এখানে একটা বাগার দিব। তো তার আগে বেশি 90 ভাগের মতো সেদ্ধ হয়ে যায় সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। তো বাগারের মধ্যে আমি 1/4 কাপ সরিষার তেলে দিয়েছি 4 থেকে 5টা শুকনো পেঁয়াজ কুচি, এগুলোকে একদম বেরেস্তার মতো ভেজে নিয়ে এটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ রাঁধুনি মশলা। কিন্তু এক ধরনের মশলা যেটা কিনা বাজারে কিনতে পাওয়া যায়, এটা কোনো প্যাকেট মশলা না। তো ভালোভাবে এখন আমি মিক্স করে নিচ্ছি। আলে রেখে দিতে হবে প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট কম আঁচে রেখে দিলে আস্তে আস্তে এটা কালারটা চেঞ্জ করে ফেলবে। চলে এসেছে। এখন আপনারা চাইলে আরও কিছুক্ষণ রাখতে পারেন। আমি যতটুকু সময় রেখেছি তাতেই কিন্তু পাচ্ছেন কত পারফেক্টভাবে কালাভুনা রান্না হয়ে গিয়েছে। তো আশা করি আজকের এই হাঁসের কালাভুনার রেসিপি একদিন ট্রাই করে দেখবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।